আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ দুইটি মাসআলা আলোচনা করব। এই মাসআলাগুলো আমাদের সকলেরই জানা উচিত এবং সকলের কাছে প্রচার করা কর্তব্য। আমাদের সমাজে বর্তমানে আমরা যেভাবে লেনদেন বা ঋণ পরিশোধ করি, তার দুইটি ধরন আমাদের মাঝে বিদ্যমান। একটি হলো ক্যাশ ইন ক্যাশ হাতে দেওয়া, অর্থাৎ টাকা যদি আপনি কারো থেকে নিয়ে নেন, সেটা আবার তাকে পরিশোধ করা টাকার মাধ্যমে, ডাইরেক্ট হাতে হাতে। কিন্তু যদি আপনি বর্তমান আধুনিকায়নে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি করেন, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খুবই অবহেলা দেখি আমরা, সেটা হলো যে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আলাদা একটা চার্জ প্রযোজ্য থাকে। যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলোর ক্ষেত্রে একটা চার্জ প্রযোজ্য। সেক্ষেত্রে যদি আপনার কাছে কেউ টাকা পেয়ে থাকে আর আপনি সেটা পরিশোধ করেন, তো সেটা তো বললাম হাতে হাতেই করতে হবে, এক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নাই। কিন্তু যখন আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য, যেহেতু সেটা আপনাকে লক্ষ্য রেখেই গ্রাহক যে টাকাটা পাবে সেই সমপরিমাণ দেওয়া। অর্থাৎ আপনি 1000 টাকায় পাঠিয়ে দিলেন, কিন্তু আপনার 1000 টাকা তো 18 টাকা 50 পয়সা মাইনাস হয়ে যাবে, তাহলে বাকি টাকাটা আপনি দেন নাই, অথচ আপনার দেওয়ার কথা হলো 1000 টাকায়। তাহলে গ্রাহক 1000 টাকা পায়, সেই হিসাবে আপনাকে আরও অতিরিক্ত সার্ভিস চার্জ অর্থাৎ ক্যাশ আউট চার্জটা আপনাকে অবশ্যই দিতে হবে। 1000 টাকা হোক, 5000 টাকা হোক, আপনি 5000 টাকা যদি পাঠাইলেন, কিন্তু ওই লোকটা তো 4900 টাকা পেল, 1000 টাকা আপনি পরিশোধ করেন নাই, অপরিশোধযোগ্য থাকলেও এটার গুণাগার আপনি অবশ্যই পাবেন। 1 টাকাও কাহারও কম দেওয়া যাবে না মোবাইল ব্যাংকিংয়ের। আর এমনি ডাইরেক্ট ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, যেহেতু ব্যাংক বাৎসরিকভাবে একটা চার্জ কাটে, আর বারংবার ক্যাশ আউটে কোনো কি লাগে না, চার্জ লাগে না। সেদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো জাকাতের ক্ষেত্রে আমরা অনেক সময় তালবাহানা করে থাকি কি, যে আমার ব্যাংকের লোন আছে, লোন শেষ হওয়ার পর্যন্ত জাকাত নাই। এটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, শরীয়তের সিদ্ধান্ত নয়। শরীয়তের সিদ্ধান্ত হলো আপনার ব্যাংক লোন রয়েছে আর আপনার সম্পদও রয়েছে। আপনার কাছে 10 লক্ষ টাকা রয়েছে, আবার আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা ঋণও রয়েছেন, লোন রয়েছে। তাহলে এই বছরে যে পরিমাণ আপনাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ 2 লক্ষ টাকা যদি আপনি পরিশোধ করেন, তাহলে আপনার মূল সম্পদ থেকে 2 লক্ষ টাকা মাইনাস হবে। এই মাইনাসটা বাদ দিয়ে আপনি বাকি 8 লক্ষ টাকা জাকাত অবশ্যই দিতে হবে। আপনি ব্যাংকের 10 লক্ষ টাকা ঋণ দেখিয়ে আপনি জাকাত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে দুইটা ক্ষেত্রে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দিন প্রচার উদ্দেশ্যে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।